আপনার কি আল্ট্রাসাউন্ড রিপোর্টে বাল্কি ইউট্রাস বলছে? আপনি ভয় পাবেন না, কেননা আল্ট্রাসাউন্ডের ডিসক্রিপশন কিন্তু একটা ডিজিজ না। আল্ট্রাসাউন্ডে লেখা আছে মানে আপনার একটা রোগ হয়েছে তা কিন্তু না। বাল্কি ইউট্রাস কিন্তু নর্মালি থাকতে পারে। আপনার যদি ধরুন আগে কোনো বেবি ডেলিভারি হয়েছে, বাচ্চা ডেলিভারি হয়েছে, আগে পেছনে আমরা একটা দুটো বাচ্চা আছে আপনার, তাহলে কিন্তু ইউজুয়ালি ইউট্রাসটা স্ট্রেচড হয়ে যায়, সেটাকে আমরা বাল্কি ইউট্রাস বলি। এবার বাল্কি ইউট্রাস মানে কিন্তু কোনো ডিজিজ নয়। আমাদের ডায়াগনোস করে দেখতে হবে অ্যাকচুয়ালি আপনার কী অ্যাকচুয়ালি হয়েছে। বাল্কি ইউট্রাসের কারণ কী কারণে ইউট্রাস বাল্কি হতে পারে? আপনার পোস্ট প্রেগনেন্সি স্টেটে ইউট্রাস বড় হতে পারে, যেটা নর্মাল। আপনার অ্যাডেনোমাইসিস হলে ইউট্রাস বাল্কি হতে পারে। মানে হরমোনাল ডিসব্যালেন্স হলে ইউট্রাস বড় হতে পারে। আপনার যদি ফাইব্রয়েড থাকে তাহলে ইউট্রাস বড় হতে পারে। এসব ক্ষেত্রে আপনার বাল্কি ইউট্রাস হতে পারে। অথবা যদি আপনার কোনো কারণে বয়স পোস্ট মেনোপজালে যে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যাওয়ার পরে যদি আপনার ইউট্রাস বড় হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এন্ডোমেট্রিয়াল কোনো প্যাথোলজি আছে কিনা, বা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে, এগুলো আমরা ভাবতে পারি। তার মানে বাল্কি ইউট্রাস মানে কিন্তু কোনো ডিজিজ নয়, এটা একটা ডেসক্রিপশন লেখা থাকে বাল্কি ইউট্রাস। আমাকে কারণটা খুঁজে বার করতে হবে বাল্কি ইউট্রাস অ্যাকচুয়ালি কী। তাহলে কারণ কী করে খুঁজে বার করবো? কারণ খুঁজে বার করতে গেলে আমাকে প্রথমে একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে। যে আল্ট্রাসাউন্ডে কোনো কনক্লুসিভ কারণ না বলতে পারে, তাহলে আমরা একটা এমআরআই করে দেখতে পারি যে কী কারণে হচ্ছে। অথবা বাল্কি ইউট্রাসের সঙ্গে অন্য কোনো সিমটম আছে কিনা। ধরুন আপনার বাল্কি ইউট্রাসের সাথে আপনার দেখা যাচ্ছে খুব বেশি পরিমাণে ব্লিডিং হচ্ছে, অথবা খুব বেশি পরিমাণে পেন হচ্ছে, সেক্ষেত্রে আমরা অ্যাডেনোমাইসিস ভাবতে পারি। যদি বাল্কি ইউট্রাসে আপনার বেশি ব্লিডিং হয়, তাহলে আমার অনেক সময় এন্ডোমেট্রিয়াল ক্যান্সার অথবা ইউটেরাইন ফাইব্রয়েড থাকতে পারে। হয়তো আপনার কারণটা খুঁজে বার করতে হবে কী আপনার সিমটম হচ্ছে অ্যাকচুয়ালি। এগুলো যদি খুঁজে বার করতে পারি তাহলে প্রত্যেকটা কিন্তু জিনিসটাকে সারানো যাবে। বেশিরভাগ ক্ষেত্রে বাল্কি ইউট্রাসের কোনো ট্রিটমেন্টের দরকার হয় না। তার কারণ হচ্ছে দেখেছি আমরা এটা হচ্ছে ফিজিওলজিক্যাল। তাহলে প্যাথোলজিক্যাল যদি কিছু হয় তার ট্রিটমেন্টের দরকার হয়। যেমন এন্ডোমেট্রিয়াল হয়, হাইপারপ্লেসিয়া হয়, তাহলে কী করতে হবে? আপনাকে হরমোন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। যদি ফাইব্রয়েড হয় কী করতে হবে? যদি বড় সাইজের ফাইব্রয়েড হয়, সিমটম প্রডিউসিং ফাইব্রয়েড হয়, তাহলে আপনাকে মায়োমেক্টমি সার্জারি করতে হবে। যদি দেখা যায় আপনার কোনো এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আছে, তাহলে আপনাকে ক্যান্সারের ট্রিটমেন্ট করতে হবে। এইভাবে আপনাকে অ্যাকর্ডিং টু দি কী হচ্ছে আপনার, সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্টটা করতে হবে। তার মানে এটা বোঝা গেল যে বাল্কি ইউট্রাস মানেই যে আপনাকে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ট্রিটমেন্ট লাগে না, কিন্তু যে ক্ষেত্রে আপনাকে ভালো করে ডায়াগনোস করতে হবে, ডায়াগনোস করে যদি ট্রিটমেন্ট দরকার হয় সেই ট্রিটমেন্ট আপনাকে করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আপনি অন্য আপনার বন্ধুদের জানাতে পারেন, এবং এই ভিডিওটা সাবস্ক্রাইব করলে আপনি আমাদের যে পরবর্তী এডুকেশনাল বা টিচিং ভিডিও যেগুলো আসবে সেগুলো আপনি প্রত্যেকটা দেখতে পারবেন, এবং আপনার গাইনোকোলজি সম্বন্ধে আর অনেক কিছু জানতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।